ব্যান্ডেল বিদ্যামন্দির নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ছাত্রছাত্রী প্রায় 250 জন। পড়ুয়াদের মিড ডে মিল খাওয়ানোয় দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ পেয়ে চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ শুক্রবার শটান স্কুলে হাজির হন। মিড ডে মিলের হিসাবের খাতা পরীক্ষা করে দেখেন। পরে তিনি জানতে পারেন 209 জন করে পড়ুয়া মিড ডে মিল খায় বলে খাতায় লেখা থাকলেও এই দিন ওই সংখ্যার পড়ুয়াই উপস্থিত হয়নি স্কুলে। স্কুলে এখন পরীক্ষা চলছে, তাই নির্দিষ্ট সংখ্যার পড়ুয়াই উপস্থিত হয়, অথচ গত কয়েকদিন ধরে 209 জন করে মিড ডে মিল পাচ্ছে বলে লেখা থাকায় বিধায়ক প্রশ্ন তোলেন। প্রধান শিক্ষিকা সীমা বন্দ্যোপাধ্যায় বিধায়ককে বোঝানোর চেষ্টা করেন কেন বেশি সংখ্যা দেখানো হয়েছে। মিড ডে মিলের জন্য বরাদ্দ যা তা দিয়ে মাংস হয় না, পড়ুয়াদের মাংস ভাত খাওয়ানোর জন্যই সংখ্যা বাড়িয়ে দেখানো হয়েছে বলে দাবি করেন শিক্ষিকা। বিধায়ক পাল্টা বলেন, যদি বরাদ্দে না কুলায় তাহলে সরকারকে জানান, কিন্তু এই রকম করে বাড়তি টাকা আদায় করা যায় না। আপনি কথাটা খুব সত্যি বলছেন। আমি আপনার সাথে আপনার সাথে আমার সাথে আমার মতামত, আপনার মতামতের সাথে আমার বক্তব্য আমি প্রথম কথাই বললাম। এটা আপনাকে তাহলে মানতে হবে যে আপনার হিসেব সম্পূর্ণ গড়মিল আছে। আপনি বার্তাটা সেটা হতে পারে, আমি আপনাকে দোষ দিচ্ছি না। এটা হতে পারে যে আপনি একদিন মাংস খাওয়াচ্ছেন, একদিন বিরিয়ানি খাওয়াচ্ছেন, তার জন্য খরচা বেশি আছে, আপনি এখান থেকে এইভাবে ধরছেন। কিন্তু এই যে বিষয়টা, এই বিষয়টা তো অনলাইন, যে আপনি রেজিস্টারটা যে কোনোভাবে ম্যানিপুলেট করে ওই পাসটা মেনটেন করছেন। আপনি যদি বললেন, আপনি এটা বলতেই পারেন না, এটা যদি আপনার অন্যায় ধরেন আমার অন্যায়, কিন্তু আমি আপনারটাকে আমি অ্যাডমিট করছি, আপনার কথাটাকে আমি অ্যাডমিট করছি না দাদা, কিন্তু এখানে একটা বড় অন্যায় হচ্ছে। আমার কথা হচ্ছে বড় অন্যায়টা হচ্ছে। এবার আপনি অন্যায়টাকে বলতেই পারেন যে আমি বাচ্চাদের স্বার্থে এই অন্যায় করেছি, যদি আপনি বলেন এই অন্যায় আমি ভুল করি। আমি বলছি আপনার ক্ষেত্রে আমি এ কথাটা বলছি না। আমি জানি যে হ্যাঁ, যদি মাংস ভাত সপ্তাহে একদিন খাওয়াতে হয় তাহলে কিভাবে হয়। চলছে তো অনেক কষ্ট করেই চালাতে হচ্ছে। আমাদের বিধায়কের সাথেও কথা হয়েছে ফোনে, তারপরে এখানকার যিনি চার্জে আছেন তার সাথেও 3টে স্কুল মিলেই বসা হয়েছে। মানে পার্টির তরফ থেকে ওনার নাম সামথিং কি নাগ, সুবীর নাগ। তো সুবীর নাগ মহাশয় আমাদের বিধায়ক, যা ওনার সাথে সামনাসামনি কথা হয়নি, ফোনে কথা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে। আর যিনি চার্জ আছেন রাজীব নাগ, হয়তো নামটা আমি ভুলে যাচ্ছি। আমাদের 258। যাই হোক, ওইভাবে এই বাধ্যবাধকতার মধ্যে যেহেতু এক্সাম চলছে, 219 একদম মানে একটা পাশে, পরীক্ষার সময় তো একদম ফুল আসে। এবার হ্যাঁ, ওরকম মোটামুটি হয়। তাও আজকে তেমন ধরুন আমাদের ফোন করে করে আমার কাছে বাচ্চারা ক্যান্সেল, মানে শিশুর পরীক্ষা ক্যান্সেল করতে হয়েছে ফোন করে করে। সকাল থেকে এক্সাম হচ্ছে, এবার আমি ঘরে বসে তো ডিসিশন নেওয়া যায় না ওইভাবে। তাও অনেকে আমি বললাম না, বড়দের পরীক্ষাগুলো হবে কিছু কিছু, তা দুটো ক্লাসকে আমাকে ক্যান্সেল করেছি, কারণ জায়গাও নেই, সব ডুবে গেছে। খাবার রান্না হবে কিনা আমি সেটা বুঝতে পারছি না। খাবারের তো ব্যবস্থা করতে হবে, কিন্তু রান্না করতে পারবো কিনা সেটা বুঝতে পারছিলাম না, কারণ কদিন ধরে আমরা ডিম সেদ্ধ দিয়ে শুকনো খাবার দিলেও ওই 219 জনের পাতেও তো দিতে হবে। হ্যাঁ, একদম শুকনো খাবারও দিচ্ছি, তার সাথে ডিম সেদ্ধ একটা দেওয়ার চেষ্টা করছি। যে আপাতত বাসনগুলো ধোয়ার জায়গা নেই, তো পুরো জল হয়ে গেছে। এবং আমরা তো আশাবাদী, দেখুন মিটিং হয়েছে এবং উনি কাজও করেছেন। এটুকু বলবো না যে উনি বলেননি, উনি আমাদের বক্তব্য হাই অথরিটির কাছে পৌঁছে দিয়েছেন। আমাদের মিড ডে মিলের দুর্নীতি নিয়ে একটা কারচুপি নিয়ে বিরাট অভিযোগ ছিল। আমরা জানতে পেরেছিলাম যে প্রতিদিন একটা বড় সংখ্যক ছাত্র দেখিয়ে খুব অল্প সংখ্যক ছাত্রের উপস্থিতিতে বড় সংখ্যক দেখানো হচ্ছে। এটা একটা বড় দুর্নীতি ছিল। 219 জন আমি দেখলাম আজকেও মানে এই প্রেজেন্ট দেখানো হচ্ছে, অথচ যেটা জানানো যাচ্ছে যে 77 জন 78 জন প্রেজেন্ট থাকছে। তার মানে একটা বড় দুর্নীতি বলা যায়। এটা কি দীর্ঘদিন ধরে চলে, যে দেখা গেল গত লাস্ট 15 বছর ধরে হয়েছে। সেটাকে যদি অ্যাকুমুলেট করা হয় তাহলে একটা বড় অঙ্কের দুর্নীতি হবে। কিন্তু মাননীয় প্রধান শিক্ষক যেটা বললেন যে উনি এটা বাচ্চাদের মুখে কোনো দিন ভালো আহার তুলে দেওয়ার জন্য এই কাজটা করেছেন, উনি অকপটে স্বীকার করেছেন। তা আমি তাকে একটা প্রস্তাব দিলাম যে দেখুন, আপনি হয়তো ঠিক বলছেন, কিন্তু আপনি যে কথাটা বলছেন সে কথাটা কিন্তু পরবর্তীকালে
যদি দেখা হয় সেক্ষেত্রে কিন্তু এই বড় দুর্নীতির দায়টা আপনাকে নিতে হবে। সেটা কখনো কিন্তু সরকার যদি আপনার এগেনস্টে ইন্সপেকশন হয় তাহলে সেটা আমার মনে হয় ভুল হবে। অতএব সেটা যদি হয়ে থাকে অবশ্যই আমি ওনাদেরকে আবেদন করেছি, যদি মনে হয় যে এই পয়সায় খাওয়ানো যাচ্ছে না, কোথাও অসুবিধা হচ্ছে, আপনারা ডিরেক্টলি সেটা গভর্নমেন্টের কাছে কমপ্লেন করুন। দয়া করে এই রকম ছোট ছোট ভুলে নিজেদেরকে জড়িয়ে পরে বড় বিপদে পড়বেন না। রেলের জায়গায় এই প্রাথমিক স্কুলে জল জমে থাকে, স্কুল চালাতে সমস্যা হয়, মিড ডে মিল রান্না করতেও সমস্যায় পড়তে হয় বলে জানান প্রধান শিক্ষিকা। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।